আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনি চৌধুরী। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আমি মেডিসিন বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমাদের কাছে রোগীরা অনেক সময় এসে বলেন যে তাদের শরীর অনেক বেশি দুর্বল। অনেক বেশি খাওয়া-দাওয়া করার পরেও কোনোভাবে দুর্বলতা কমছে না। সেই সাথে মাংসপেশিতে, হাড়ে অনেক বেশি ব্যথা। এটার বিভিন্ন ধরনের কারণ আছে, তবে আমি আজকে একটা কারণ নিয়ে বলব, সেটা হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এই ধরনের রোগীদের অনেক সময় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে থাকে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে যে লক্ষণগুলো হয় সেটার মধ্যে আছে ক্ষুধামন্দা হওয়া, চুল পড়ে যাওয়া, শরীরে ব্যথা, বিশেষ করে মাংসে ব্যথা, হাড়ে ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মানে বারবারই ইনফেকশন হতে থাকা, এবং সেই সাথে দেখা যায় এই রোগীগুলো ফ্র্যাকচার হওয়ার রিস্কও বেড়ে যায়, যেহেতু হাড়গুলো নরম হয়ে যায়। তাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণগুলোতে হয় সেটা মাথায় রাখতে হবে। সূর্যে না যাওয়া, মানে আমাদের অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের সব কাজ ঘরের মধ্যে থাকে, বা যারা অফিসে থাকেন তাদেরও রোদে যাওয়া হয় না। এই রোদ হলো ভিটামিন ডির সবচেয়ে বড় উৎস। এছাড়াও কিন্তু সামুদ্রিক মাছ, ডিমের কুসুম এবং কিছু খাবারে, ফর্টিফাইড কিছু খাবারে ভিটামিন ডি থাকে। তবে সূর্যের আলোতে যদি প্রতিদিন সকালে 8টা থেকে 10টার মধ্যে যদি সকালে 10 থেকে 15 মিনিট থাকা যায়, তাহলে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় না। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে আমরা সেই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রক্তে পরীক্ষা করে দেখি, এবং সেই অনুযায়ী কিন্তু তিনি সপ্তাহে কয়টা করে খাবেন, বা একদিন মাসে একটা করে খাবেন কিনা, অথবা প্রতিদিন খেতে হবে কিনা, সেটা আমরা নির্ধারণ করি। সেই সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনও আমরা দিয়ে থাকি। তাই কারো যদি এই ধরনের কোনো লক্ষণ থাকে, তাহলে অবশ্যই ভিটামিন ডি পরীক্ষা করিয়ে নিতে হবে, এবং সেই অনুযায়ী একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।